বলেন ছবিটা কেমন হয়েছে এবং এটা কিসের উপর ভিত্তিতে নির্মিত হয়েছে? ডট ছবিটি বাংলাদেশের নির্মিত একটি ইংরেজি চলচ্চিত্র। এই ছবিটি 5ই সেপ্টেম্বর আপনার মুক্তি পাচ্ছে এবং বাংলাদেশ সহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে এই ছবিটি মুক্তি পাচ্ছে। এর ভিতরে কানাডা, আমেরিকা এবং ইতালিতেও মুক্তি পাবে এবং পর্যায়ক্রমে এই ছবিটি আরও অন্যান্য দেশগুলিতে আমরা প্রদর্শনের ব্যবস্থা করব। ইতিমধ্যে আপনারা জানেন এই ছবির ট্রেলার এবং পোস্টার প্রকাশ হয়েছে। এই ট্রেলার এবং পোস্টার দেখে অনেকেই হল মালিক বলেন, প্রদর্শক বলেন এবং দর্শকদের প্রতি একটা এই ছবির প্রতি একটা আশা, মানে দর্শকরা একটু মানে আগ্রহ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এই আগ্রহের কারণেই আমরা বাংলাদেশে মূলত এই ছবিটি রিলিজ দিচ্ছি। আর এই ছবিটি আমরা যমুনা ব্লকবাস্টার থেকে শুরু করে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে এই ছবিটি সাধারণ দর্শকরা দেখতে পাবে। আমরা সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনও দিয়েছি, সাধারণ মুক্তি দিচ্ছি। কয়টা হলে মুক্তি হবে ছবি? আমরা আশা রাখি বাংলাদেশে 10টি সিনেপ্লেক্স এ পর্যন্ত আমাদের 4টি কনফার্ম হয়েছে। আজকে সিঙ্গেল স্ক্রিন আর 5টা কনফার্ম হয়েছে এবং আমরা আমাদেরকে অনেকে এই ছবি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আমরা এই ছবিটি দেওয়ার ক্ষেত্রে হলের কিছু সাউন্ডের বিষয়ে আমরা দেখে নিচ্ছি, ওদের পরিবেশটা দেখছি, যাতে করে মানে আমাদের ইংলিশ ছবি অনেক জায়গায় আছে বাংলাদেশের অনেক সিনেমা হলগুলি কিন্তু মানে আপনার সিনেমা দেখার অনুপযোগী, কিন্তু নামে মাত্র হলে আছে। একসময় আপনারা জানেন আমাদের অনেক হল ছিল, কিন্তু আজকে হলের সংখ্যা যেন কমেছে, হলের সংখ্যা দিনে দিনে কমে গেছে এবং দর্শক কারণটা কি? এটার কারণ হলো মূলত এটার কারণ হচ্ছে আপনার আমরা এরকম ধারাবাহিকভাবে আমরা ভালো ছবি দিতে পারছি না। হ্যাঁ, একবার অশ্লীল ছবির যুগ চলে আসছিল আমার ধারণা যেটা, তখন অনেকে আমরা সাধারণ দর্শক যারা আছি, যারা মা বাবা নিয়ে হলে সিনেমা হলে যারা যে একসাথে ছবি দেখতাম ফেস্টিভ্যাল মুডে, সেই এটা হচ্ছে না। কিছু মুষ্টিমেয় আমাদের ফিল্ম প্রডিউসাররা এই জায়গাটা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করেছে বলে আমি মনে করি, কারণ ওরা কিছু টাকার জন্য, কিছু নিজেরা করার জন্য একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে। আমরা ডট ছবির ডিরেক্টর হচ্ছে বড়ুয়া প্রণজিৎ ইমন, না সরি, ডট ছবির মানে কাহিনী সংলাপ লিখেছেন বড়ুয়া প্রণজিৎ ইমন এবং পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাকন এবং আমিও এই ছবির প্রযোজনার পাশাপাশি একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছি। মূল নায়ক এই ছবির মূল নায়ক আমি এর আগেও আপনার কয়েকটি কাজ করেছি, কিন্তু এটি কাজ বলতে টেলিভিশন মিডিয়ায় কাজ করেছি এবং মূলত থিয়েটার হচ্ছে আমার মূল অভিনয়ের জায়গা হচ্ছে আমার থিয়েটার। আমি থিয়েটার আর্টিস্ট বলতে নিজেকে গর্ববোধ করি। এটি আমার প্রথম চলচ্চিত্র এই ডট। আচ্ছা, আপনি এই যে ছবি করা পুরস্কার ছবি, হ্যাঁ করা ছবি প্রযোজনা করেছেন? এর ভিতরে আমি 9টা ছবি টোটাল প্রযোজনা করেছি, তার ভিতরে আপনার মুক্তি পেয়েছে এ পর্যন্ত 5টা ছবি। তার ভিতরে আর কিছু টেলিভিশন, এখন তো আর হল এরকম নেই, আর কিছু ওটিটি এবং আপনার ওই যে স্ক্রিন ওটিটি এবং টেলিভিশনে প্রিমিয়ার করেছি। তো এখন যেটা হচ্ছে ডট আন্তর্জাতিক। ডটটার নাম হইলে কেন আসলে? ডট হচ্ছে আমরা একটা জিনিস শুরু এবং শেষটাকে আমরা ডট বলি। হ্যাঁ, একটা যেমন আমাদের ছবির মূল কাহিনীটা হচ্ছে কি একটি নারী, মানে আপনার নারী পাচারকে কেন্দ্র করে, ঠিক আছে, বাংলাদেশ থেকে কিভাবে গ্রাম পর্যায় থেকে নারী ঢাকায় আসে, ঢাকা থেকে আন্তর্জাতিকভাবে নারীরা চলে যায়। হ্যাঁ, এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা তৈরি করেছি। তো আমাদের ডটের কথা হচ্ছে কি, ডট মানে পুলিশ স্টপ, ডট মানে এখানে স্টপ, এইটা স্টপ হোক, এই ধরনের একটা মেসেজ আমাদের এই ছবিতে আছে। আচ্ছা, তাহলে এই যে আপনি ইংরেজি নাম ইংরেজি টাইটেল হবে না? এটা ইংরেজিতে আমরা সাবটাইটেল, কোনো সাবটাইটেলের ব্যবস্থা করছি না, শুধু এটার ইংলিশ মুভিতে আমরা সেন্সর নিয়ে শুটিং করেছি ইংলিশে, ডাবিং করেছি ইংলিশে এবং সেন্সর সার্টিফিকেটও নিয়েছে ইংলিশে, মুক্তিও দিচ্ছে ইংলিশে। এটার কোনো আমরা বাংলা ভার্সন এটা আমাদের প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা নাই। যেমন আমি এরপরে আরেকটা ছবি করতেছি ইংরেজি ছবি, সেটার নাম রুটস, এটা আমরা ইনশাল্লাহ আমরা নভেম্বর এটা রিলিজ দিব। হ্যাঁ, আমরা ইংলিশ ছবি রিলিজ দিব। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের ছবিগুলি, আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে, এটা ইংলিশ যেহেতু আন্তর্জাতিক একটি ভাষা, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা চাচ্ছি যে সারা
বিশ্বব্যাপী, যেহেতু আমাদের দেশে হলের সংখ্যা নাই, দিনে দিনে ব্যবসাও কমে যাচ্ছে, তাই আমরা এটা আমাদের একটা চেষ্টা যে আমরা ইংলিশ ছবি করে। না, এটা ওটিটি না, এটা আমাদের টার্গেট হচ্ছে এটা সিনেমা হল এবং ফিল্ম ফেস্টিভ্যালগুলি। আমাদের শাকিব খান যে চেষ্টা করতেছে মানে বিক্রি পরিশোধ, মানে যার ছবিগুলি যে বিগ ছবি হচ্ছে উনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে, তো এক্ষেত্রে আপনার ছবি কি কোনো ভূমিকা রাখতে পারে? শাকিব ভাই একরকম চেষ্টা করছেন, উনি তো এখন চলচ্চিত্রটাকে ধরে রাখছেন তো শাকিব ভাই, এর বিকল্প নাই। শাকিব ছাড়া কয়জন, এখন শাকিব খান ছাড়া বাংলাদেশের কয়জন সুপারস্টার আছে যার ছবি চলে, এবং শাকিব খানকে এখন আমরা বাংলাদেশের হিরো বললে ভুল হবে। শাকিব খান এখন আন্তর্জাতিক একটা হিরো, এটা অবশ্যই, এবং আমিও ব্যক্তিগতভাবে শাকিব খানের একজন ভক্ত। সেটা বলতেছেন যে আপনি যে ইংরেজি রিলিজ দিবেন, শাকিবের ছবিগুলো বা বই বেশি চলতেছে, সেক্ষেত্রে মানে এই দুইটা মিলে কি আমাদের ইন্ডাস্ট্রি কোনো ভূমিকা রাখতে পারে? মানে যে আন্তর্জাতিক অবশ্যই ভূমিকা রাখতে পারে, কারণ ওনার ছবিগুলি অনেকগুলি বিদেশে ডাবিং হয়ে চলতেছে না, তো এখন ওর প্রেক্ষাপট বাংলাদেশ, সেই হিসাবে শুধু আমার ডট না, আমি আরো বাংলাদেশের প্রডিউসারদেরকে আশা করবো ওরা আন্তর্জাতিক মার্কেটে ইংলিশ ছবি নিয়ে ঢুকুক। এতে হলে আমাদের দেশের চলচ্চিত্রটা আরো সমৃদ্ধ হবে বলে এটা আমি মনে করি, যে আমাদের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে, আমাদের দেশের একসময় হংকং এর ছবি চলতো না, বিশ্বের অন্য ইংলিশ ছবি চলে না, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে নির্মিত ইংলিশ ছবি কেন চলতে বাধা কোথায়? আপনি ছবি মানে মানে গল্প কি লিখছেন বললেন? আমার নারী পাচারের গল্প, আমার নারী পাচারের গল্প নিয়ে মিউজিক আছে, মিউজিক ডান্স এগুলো না, আমার ছবিতে কোনো একটি মাত্র গান আছে। হ্যাঁ, এখন মিউজিক বলতে কি আমি ইংলিশ মিউজিকের আঙ্গিকে টোটালি ইংলিশ ছবির আবহে হচ্ছে। আপনারা 5 তারিখ হলে গিয়ে দেখবেন, এই ছবিতে একটি গান আছে, আপনারা গানটাও ভালো লাগবে আপনাদের। আর সেন্সর বোর্ডে আমাদের ছবি যখন দেখেছে, প্রতিটা মেম্বারই আমাদের এই ছবি নিয়ে ব্যাপক মানে ওরা প্রশংসা করেছেন। আমিও প্রযোজক হিসাবে আশাবাদী যে আমার টিম আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং একটি ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ডট একটি বাংলাদেশে নির্মিত ইংরেজি ভাষার একটি চলচ্চিত্র, এবং আমাদের এখানের অভিনয় আর্টিস্ট কোনো সুপারস্টার নেই। আমি চাইলে সুপারস্টার নিতে পারতাম, কিন্তু সুপারস্টার এখন নিলে দেখা যায় কি, এখন আমরা যারা অভিনয় করছি একটা ভালো অভিনয় করতো, বাট কিন্তু দর্শক যখন হলে গিয়ে দেখবো, যাতে তখন মনে হবে যে না, এটা একটি ওরা অভিনয় হচ্ছে, হ্যাঁ, ওরা এই চরিত্রগুলিকে ওরা হারিয়ে ফেলবে। হ্যাঁ, যে এখন যেমন আমাদের ছবিটা যখন আমাদের হলে গিয়ে মানুষ